কালকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেন রোডে আমাদেরকে বাঁচালছে। আমরা বাড়ি থেকে কালকে চেন্নাই এসেছি, কথাগুলো শুনবেন, আপনারা ইনশাআল্লাহ উপকার হবে। তো আমার মালিক আমাকে বললো যে রাখি তুমি বাড়ি থেকে গাড়িটা নিয়ে যাও। তো আমার এই গাড়িটা নিয়ে এসেছি, আমার মালিকের গাড়ি। তো সর্বপ্রথম আমার গাড়ির এই নাম্বার প্লেট নাই। তো যখন আমি যাচ্ছিলাম এক সাইড থেকে আরেক সাইডে, তখন দেখতে পাচ্ছি যে মুড়ে মুড়ে অনেক পুলিশ। আর আমরা গাড়িতে 3 জন ছিলাম, এটা একটা অন্যায়। তো পুলিশ আমাদেরকে ধরে নিল। ধরে নেওয়ার পরে সর্বপ্রথম বলছে গাড়ির নাম্বার প্লেট নাই। তো আমি যা কথা বললাম যে স্যার আমি এই আশেপাশে থাকি, আমি অমুক মালিকের কাজ করি, নাম টাম কিছু বলিনি। তো যখন ধরলে তো আমার আনন্দ হলো একটা জিনিসে, যে দেখছি সাংবাদিক আছে, সাংবাদিকের হাতে বড় ক্যামেরা আছে। তো আমি মনে মনে আমি হাসছি। তো আমাদের বড় বড় ব্যাগ ছিল, 3 জনের ব্যাগ ছিল। তো 2 জনের ব্যাগ চেক করলে, চেক করার পরে আমার ব্যাগটা আছে এবারকার। তো আমি মনে মনে ভাবছি যে আল্লাহ যাতে আমার ব্যাগটা চেক না করে, কারণ আমার ব্যাগে আমার সমস্ত নমাজ পড়ার ভালো ড্রেস আছে। কারণ সে রাস্তায় ড্রেস ফেলে দিচ্ছে চেক করার পরে। তা আমার ব্যাগটা চেক করলে না, খালি আমার একটা বুলেট গাড়ির একটা এরকম আগা দিককার লাইটের একটা জিনিস লেগেলাম বাড়ি। তো জিনিসটা হয়নি, ওটাই চেক করলে। চেক করার পরে একটা ওষুধের বোতল ছিল, সে বোতল ছিল, বোতলটাকে চেক করলে যে এটা কি। কারণ চেক করার উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আমার মালিক আমাকে বলে দিল যে রাখি গাড়িতে 3 জন যাবে না, ইলেকশনের ব্যাপার, অনেক মোড়ের মাথায় পুলিশ। তা আমি আমার মালিকের কথা শুনিনি। আমি একটা জিনিস জানি যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নসিবে যেটা করবে সেটাই। তো আমি মালিকের কথা না শুনে আমি চলে এলাম। তো যখনই গাড়িতে যাচ্ছি তখনই দেখছি যে মুড়ে মুড়ে পুলিশ, অনেক পুলিশ। তো আমাদেরকে চেক করলে, চেক করার পরে আমাদেরকে আর পুলিশ কিছু বলল না। আমাদেরকে বললো ঠিক আছে চলে যাও, কোথায় কাজ করো। আমি বললাম আমরা রাজমিস্ত্রি কাজ করি অমুক সাইডে। তো আমাদেরকে চলে যেতে বললো। তো তামিলনাড়ু পুলিশ স্যালুট। আর আমাদের পশ্চিমবাংলাতে আমি দেখেছি আমাকে একদিন ধরেছিল, তো সিভিক পুলিশে নিয়ে যায়, পুলিশের হাতে আমাকে তুলে দিছে যে দেখেন স্যার নিয়ে এসছি। তো আমার গাড়ির কাগজপত্র চেক করলো, চেক করার পরও আমাকে থানা নিয়ে গেছিলো। থানা নিয়ে যাওয়ার পরে বলছে 25,000 টাকা ফাইন। তা আমি বলছি আমি টাকা দিব না, 1 টাকাও। যে আমি যাই হোক ওখান থেকে পাস হতে পারিনি, আমাকে 2000 টাকা কি 2200 টাকা দিতে হয়েছিল। তা আমি বলবো আমার রাজমিস্ত্রি ভাইজান, আপনারা চেন্নাই কাজে আসছেন, আমার রাজমিস্ত্রি ভাইকে বলছি উদ্দেশ্য করে, আপনারা ব্যাগে কিছু নিয়ে আসবেন না। চেন্নাই এবং বাইরে যারা কাজে যাচ্ছেন, ইলেকশনের সময়তে অনেক ব্যাগ চেক করছে। তো বিশেষ করে কোনো নেশাভত্ত জিনিস নিয়ে আসবেন না, ঠিক আছে? না তো আপনাদের বড় বিপদ হতে পারে। চেন্নাই সেন্ট্রাল আমি দেখলাম ব্যাগ চেক করছে, এবং এই মেন রাস্তা দিয়ে যাচ্ছি ব্যাগ চেক করছে। এবং আজকে আমি সকালবেলা আর একটা সাইড যাচ্ছি, দেখছি সে বড় ক্যামেরা নিয়ে আছে সাংবাদিক, আর ওদের সঙ্গে পুলিশ আছে। তো ভাইজান খবরটা আপনাদেরকে আমি পৌঁছে দিলাম। কথাটা ভাববা, কাজে চলে আসার ভাগ চলে আসবে, কিন্তু ব্যাগে কোনো নেশাভত্ত জিনিস নিয়ে আসবেন না। এমনকি ওরা ওষুধ সামেতও চেক করছে, এটা কিসের বোতলে ওষুধ ভরা আছে। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গাতে বাঁচিয়ে দেয়। আর আমার মালিকের কথা আমি শুনিনি। মালিক আমাকে ভালো মতন বলেছিল যে রাখি গাড়ি নিয়ে যাও, কিন্তু 3 জন যাবে না, 2 জন করে যাবে। তা আমি ওর কথা শুনিনি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। কিন্তু পুলিশ যখন আমাকে ধরেছিল আমার খুব একটা আনন্দ হয়েছিল, কারণ ওখানে সাংবাদিক আছে, বড় ক্যামেরা আছে, আমার খুব আনন্দ হয়েছিল। ভালো থাকবেন, কথাটা ভাববেন। আসসালামু আলাইকুম।